খারাপ না, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি ভালোই আছো। তুমি তুমি কি এই শহরে থাকো? জানো গত 3টা বছর ধরে আমি তোমাকে এত খুঁজেছি। আমার কি অন্য কোনো শহরে থাকার কথা ছিল না? আর 3 বছর আমাকে কেন খুঁজেছো? কোথায় খুঁজেছো? কেন খুঁজেছি? দেখা যেহেতু হয়ে গেছে তাহলে তো বলবোই, অবশ্যই বলবো। কিন্তু এটা সত্যি যে যখন ট্রাফিক সিগন্যালের সামনে বসেছিলাম তখন তোমাকে খুঁজেছি, শপিং মলের সামনে যখন মানুষের জটলা দেখেছি তখনও তোমাকে খুঁজেছি। ওয়ান্ডারফুল। তুমি কি ভেবেছো আমি একদম রাস্তায় মিশে গেছি? ট্রাফিক সিগন্যালে আমি খেলনা বিক্রি করছি অথবা মানুষের জটলায় চা কিংবা চটপটি বিক্রি করছি? সো ফানি। ছি ছি, মানে তুমি এসব কি বলছো? আমি তো ওয়ালাইকুম আসসালাম, কি খবর? জি ভালো। ভাবি কানাডায় যাওয়ার আগে বলে গেছিল বাসার এসিগুলো সার্ভিসিং করে দিতে। তো ভাবি মনে হয় সামনের সপ্তাহে চলে আসবে, আমি কি এসিগুলো সার্ভিসিং করে দেবো? হ্যাঁ হ্যাঁ, তুমি একটা কাজ করো তাহলে, তুমি গিয়ে সার্ভিসিং করে দিয়ে আসো আর বিলটা অফিসে পাঠিয়ে দিও, অফিস থেকে তোমাকে ক্যাশ দিয়ে দিবে। ঠিক আছে ভাইয়া, আমি আসি। আসসালামু আলাইকুম। ঠিক আছে। সো তোমার ওয়াইফ বুঝি কানাডাতে থাকে? ও কানাডা মানে? ওই যে লোকটা বলে গেল যে নেক্সট উইকে ভাবি ফিরবে। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নেক্সট উইকে আসবে। ভালোই আছো তাহলে, তাই না? কেন বলো তো? তোমার কি মনে হয়, আই মিন তুমি কি চেয়েছিলে আমি মন্দে থাকি? কি ধারণা তোমার? ভালো থাকার অধিকার কি শুধু তোমারই আছে? আশ্চর্য আবির, আমি একটা কথা বলছি, আমাকে আমাকে বলতে দাও, আমাকে শেষ করতে দাও। আস্তর লন্ডি থেকে স্যারের ড্রেসগুলো দেওয়ার কথা। আপনি যদি আমাকে রিসিপ্টটা দিতেন, আপনারা কথা বলতে বলতে আমি গিয়ে নিয়ে আসি। রিসিপ্টটা গাড়িতে আছে, তুমি রিসিপ্টটা নিয়ে তারপরে স্যুটগুলো গাড়িতে রেখে দাও আর গাড়িটা এখানেই পার্ক করো। আচ্ছা আবির, আমরা কি একটা কফি শপে বসতে পারি? পারি, তবে বিল কিন্তু তুমি দিবে, বিকজ কোনো ম্যারিড মেয়ের পিছনে 1 টাকা খরচ করার কোনো ইচ্ছা আমার নেই। তা বলো, ধোনির স্ত্রীর মুখে তার গল্প শুনি, কি জন্য আমাকে খুঁজছিলে তুমি? দেখা হওয়ার পর থেকে খুব খোঁচা মেরে কথা বলছো, তাই না? খোঁচা মেরে কথা বলছি না, আমি সবসময় এইভাবেই কথা বলতাম। একটা সময় তোমার কাছে এই কথাগুলো খুব রোমান্টিক লাগতো, আর এখন সেটা লাগছে না। আর একটা কথা কি জানো, ওই সুখী নারীরা তাদের পুরনো বন্ধুকে কেন খুঁজে বেড়ায়? তাদের সুখের ঢোল পেটাতে। তাই নাকি? তোমার স্ত্রীও বুঝি এরকম? হয়তো। বাই দ্য ওয়ে, তোমার বউয়ের নামটা তো আমাকে বললে না। নাম মিথিলা। মিথিলা। তোমার হাজবেন্ডের নাম যেন কি? হাজবেন্ডের নাম তাহসান। তাহসান ওর নাম। ইন্টারেস্টিং তো, মিউজিক করে নাকি? আরে কি যে বলো, মিউজিক কেন করবে? ওর তো গান শোনারই সময় নেই। আর সারাদিন ব্যবসা 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 করতে গেলে আসলে মিউজিক করা পসিবল না। বাহ, ভালো তো। তোমাকে একদম টাইম দেয় না বুঝি? না না, এরকম কিছু না, ও আমাকে যথেষ্ট সময় দেয়। আর মাঝে মধ্যে যেটা করে যে ধরো সময় দিতে যদি নাও পারে বা কোনো কমিটমেন্ট যদি ব্রেক করে ফেলে,
আমি তখন রাগ করে বসে থাকি, তখন আমার অভিমান ভাঙার জন্য মানে তখনও যে কোনো কিছু করতে পারে, আর এটা আমি খুব এনজয় করি। ভালো। তো তোমার কি অবস্থা? তুমি তো অনেক রোমান্টিক ছিলে, তোমার বউ কি এমন রোমান্টিক নাকি? রোমান্টিক? হ্যাঁ, ও তো আমার চাইতে অনেক বেশি রোমান্টিক। ইনফ্যাক্ট পাগলি বটে, অনেক পাগলি। তো সেটা কেমন? হ্যাঁ মানে একদিন হয়েছিল কি, আমি হয়তো সামহাও কোনো কারণে ওকে বললাম যে আমার প্রিয় রং নীল। ও কি করলো জানো? ও করলো কি, আমার ক্লজেটে যতগুলো কাপড় ছিল সবগুলো সরিয়ে দিয়ে ব্লু শার্ট আর পাঞ্জাবিতে পুরো ক্লজেটে ভরিয়ে দিল। আই মিন ওশেন ব্লু, নেভি ব্লু, রয়্যাল ব্লু, মানে বাজারে যত ধরনের ব্লু পাওয়া যায় সব ব্লু দিয়ে আমার ক্লজেটে ভরিয়ে দিল। আর ও কি বলে জানো? ও বলে তোমার প্রিয় রং নীল, তার মানে তোমার মনটা অনেক বড়, কারণ আকাশের রং নীল, সাগরের রং নীল। ইন্টারেস্টিং না? হ্যাঁ, ভালো তো। অথচ কি ভুল ব্যাখ্যাটাই না তুমি আমাকে দিয়েছিলে। তুমি আমাকে বলেছিলে যাদের পছন্দের রং নীল তারা বুকের মধ্যে অনেক কষ্ট পুষে রাখে। কি বৈষম্য তোমাদের দুজনের চিন্তা ভাবনায়। ঠিক বলেছ, আমি আসলে অনেক ভুল ছিলাম। এনিওয়ে, তোমার বড়লোক স্বামীর গল্প বলো, ওনার গল্প কিছু শুনি। ওর কথা আর বলো না, ও তো আরেকটা পাগল। মানে ও আমাকে সারাদিন কিভাবে সারপ্রাইজ দিবে সেই প্ল্যান করতে থাকে। সেটা কেমন? এই যে মানে প্রত্যেকটা ওকেশনে ও আমার জন্য সারপ্রাইজ রেডি রাখে, মানে ভ্যালেন্টাইন ডেতে, ম্যারেজ ডেতে, আমার বার্থডেতে। কিন্তু লাস্ট বার্থডেতে কি হয়েছে জানো? মানে রাত চলে গেল, সকাল চলে যাচ্ছে, অফিসে চলে যাচ্ছে, কিন্তু সে আমাকে উইশ করেনি। মানে আমি না মিলাতে পারছিলাম না যে মানুষটা আমাকে খুশি করার জন্য সে এত সারপ্রাইজ প্ল্যান করে, সে আমাকে উইশ না করে চলে গেল। আমি অভিমান করেছিলাম যে আমি ওকে ফোন করবো না, কিছুই বলবো না। কিন্তু ঠিক রাত 8টার সময় ওর অফিস থেকে একটা ফোন আসে। অফিস থেকে ফোন করে বলছে যে বস তো অসুস্থ হয়ে পড়েছে, কোন হসপিটালের কত নাম্বার কেবিনে জানি ওকে অ্যাডমিট করা হয়েছে। তখন আবার কিসের অভিমান, মানে আমি তাড়াহুড়া করে হসপিটাল চলে যাই। কেবিনে গিয়ে দেখি সে মানে অনেক ক্যান্ডেল, অনেক ফ্লাওয়ার্স দিয়ে আমার জন্য সারপ্রাইজ রেডি করে রেখেছে। তারপর আমাকে চিৎকার করে সে উইশ করে। আমি খুব খুশি হয়েছিলাম, এত খুশি হয়েছিলাম যে আমি ইমোশনাল হয়ে গিয়েছিলাম। ওরে বাবা, তোমার হাজবেন্ড তো একদম কুমিল্লার রসমলাই। মানে মানে রসে ভরপুর। যাই হোক, সুখের কথা কখনো শেষ হবে না। চলো উঠি। আবির, 3 বছর অপেক্ষা করতে হয়েছে তোমার সাথে দেখা করার জন্য। ফোন নাম্বারটা নিয়েছি, কিন্তু ফোন করলে কি কথা বলবে, নাকি আমার আরো 3টা বছর ওয়েট করতে হবে? 3 বছর অপেক্ষা করতে হয়নি, 2 বছর 11 মাস 7 দিন। আসি। তুমি না বুঝে কথা বলছো। তুমি যেটা বলছো সেটা হয় না। তোমার ফ্যামিলি আর আমার ফ্যামিলির গ্যাপটা চিন্তা করো, স্ট্যাটাস গ্যাপটা দেখো। তোমার বাবা মা কি কখনো চাইবে আমার মতো একটা ছেলের হাতে তোমার হাত তুলে দিতে? বলো। মানে কেন চাইবে না? আমি তো বুঝতে পারছি না তুমি কি বলছো। তুমি স্মার্ট, তুমি ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, আর একটা বাবা মার এর থেকে বেশি কি লাগে বলো? তুমি যেগুলো বলছো না, এগুলো হলো 80-র দশকের বাবা মায়ের চাহিদা। এখনকার বাবা মায়ের চাহিদা একদম পাল্টে গেছে। ছেলে যত এস্টাবলিশ হোক, ছেলের বাবার প্রচুর টাকা বসে থাকতে হবে। আর যদি ছেলেও বেকার হয় না, ছেলে যদি বাবার টাকায় বউকে মাসে 6 মাসে একবার ইউরোপ আমেরিকা ট্যুর করতে পারে, তবে এসে হচ্ছে পারফেক্ট পাত্র। আদারওয়াইজ তো না। দিদি দেখো, আমার বাবা মা খুবই সাধারণ পরিবারের লোকজন। হ্যাঁ, গ্রাম অনুযায়ী ওনারা খুব সচ্ছল, কিন্তু খুবই খুবই নর্মাল মেন্টালিটির। আই মিন তোমরা যেরকম চাও সেরকম কখনো ওনারা মেটাতে পারবে না। আমার উপর আমার বাবা মায়ের কোনো চাহিদা না থাকলেও তাদের প্রতি তো আমার একটা কর্তব্য আছে না? আচ্ছা,
তোমার কি আমাকে স্বার্থপর মনে হয়? মানে কর্তব্য কি শুধু তোমার, মানে আমার কোনো কর্তব্য নেই? আবির, আমরা দুজন মিলে আমাদের বাবা মার প্রতি আমাদের কর্তব্য পালন করব। কেউ দেখে শিখে আর কেউ ঠেকে শিখে। আমি জীবন অনেক দেখেছি, অনেক ঠকেছি। বলাটা যত সহজ না, করাটা তার থেকেও কঠিন। তুমি প্লিজ একটু থামবে? আমি না এত কিছু জানি না, আমি জানতেও চাই না। আমি শুধু জানি যে আমি তোমাকে ভালোবাসি। ভালোবাসি মানে হচ্ছে ভালোবাসি। তুমি আমার লাইফে থাকলে আমার কিছু লাগবে না, আমি সব ছেড়ে দিতে পারবো। দুইটা সরল রেখার বৈশিষ্ট্য কি জানো তিতলি? দুটো প্যারালাল লাইন কখনো মিলিত হয় না, সরল পথে চলতেই থাকে। তুমি ভুল বললে। দুটো সমান্তরাল সরল রেখা অসীমে গিয়ে মিলিত হয়, আর আমি অসীম পর্যন্ত তোমার জন্য অপেক্ষা করব। আমি না ছোটবেলা থেকে অনেক অ্যাডভেঞ্চারাস ছিলাম, তাই অনেক সাহসীও ছিলাম। আমাদের বাড়ি যেখানে, মানে আমাদের গ্রামের বাড়ি, ওইখান থেকে ধরো 4-5 কিলোমিটার দূরে একটা অনাবাদি জমি ছিল। আচ্ছা, অনাবাদি জমি মানে কি? মানে হচ্ছে যেখানে ফসল ফলে না। ও, তো ওই জায়গাটাতে দুইটা অসৎ গাছ ছিল। মজার ব্যাপার কি জানো? একটা গাছে সবসময় পাখি বসতো, আর আরেকটা গাছে কখনোই পাখি বসতো না। তো ওখানে যারা বসবাস করতেন, মানে স্থানীয় যারা, তারা বলতেন ওই যে গাছটাতে পাখি বসতো না, ওই গাছটাতে নাকি অনেকগুলো পরী বসবাস করতো। আর প্রতি পূর্ণিমার রাতে ওই পরীগুলো না গাছের নিচে নেমে এসে নাচ গান করতো। ইন্টারেস্টিং না? আমি যে কতবার বাবা মায়ের চোখ ফাঁকি দিয়ে পূর্ণিমার রাতে ওই গাছের পিছনে লুকিয়েছিলাম ওই পরীদের নাচ দেখবো বলে। ও মাই গড, তুমি কখনো দেখেছো ওই পরীদের? না, কোত্থেকে দেখবো? আরে তখন তো আমি জানতাম না যে আমার পরী ওই অসৎ গাছে থাকে না। আমার পরী তো ঢাকাতেই বসবাস করে, এবং সেই পরীটা এখন আমার পাশেই বসে আছে। মানে তুমি না? আমি কি? তুমি হুম। তুমি হচ্ছে এমন একটা মানুষ যাকে দেখলে শুধু ভালোবাসতে ইচ্ছে করে। তাই নাকি? কই, আমাকে তো আগে কেউ বললো না। কি? আর কেউ বলনি মানে? আর কি বলবে? কেউ বললে না আমি একদম মেরে ফেলবো। কাকে? আমাকে না ওকে? ওকে, তোমাকে কেন মারবো? আচ্ছা ঠিক আছে। আই ছেলে, তুমি এত সুন্দর করে কথা বলো কেন বলো তো? মানে তোমার কথা শুনে আমার এখন মনে হচ্ছে আমি এখন তোমার গ্রামে চলে যাই। আমাকে প্লিজ বলো না কবে নিয়ে যাবে? আমি তোমাদের ওই তেপান্তরের বিলটা ওইটা দেখতে চাই। মানে আমি আর কতদিন অপেক্ষা করব? আজ 10টা দিন পর তোমার সঙ্গে আমার দেখা হচ্ছে। আমি কিচ্ছু জানি না তোমার বাসায় কি হচ্ছে না হচ্ছে। অ্যাটলিস্ট একটা ফোন করে তো আমাকে জানাবে নাকি? আমি কি করব বলো? আমি যখন দেখলাম যে বাসার সবাই আমার বিয়েটা নিয়ে অনেক সিরিয়াস হয়ে গিয়েছে, তখন আমি তোমার কথা বলতে বাধ্য হয়েছি। আর আমার কাছে তো আর অপশন ছিল না। আর আমি এটাও বলেছি যে আমি যদি বিয়ে করি আমি শুধু তোমাকেই করব, আর কাউকে না। আর তারপর থেকে মা আমার সাথে যে কি শুরু করেছে, আমার ফোন নিয়ে নিয়ে যে আমাকে ঘর বন্দি করে দিয়েছে। আজকে আমি অনেক রিকোয়েস্ট করে 1 ঘন্টার জন্য বের হয়েছি। আবির, আমি কিন্তু ডিসাইড করে ফেলেছি, আমি আর বাসায় ফিরছি না। তুমি প্লিজ আমাকে কোথাও নিয়ে চলো, আমি আর বাসায় ফিরবো না, প্লিজ আবির। শান্ত। আমি বুঝতে পারছি, কিন্তু মাত্র মাস্টার্সটা আমি কমপ্লিট করলাম, ভালো কোনো চাকরি নেই আমার কাছে। আমি তোমাকে নিয়ে কোথায় গিয়ে দাঁড়াবো বাবা? মানে তুমি এরকম কাপুরুষের মতো করে কেন কথা বলছো? আবির, আমি তোমাকে বিশ্বাস করে 1 কাপড়ে বের হয়েছি, 1 কাপড়ে আমি তোমাকে বিশ্বাস করে বের হয়েছি। আর 2টা দিন পর আমার বিয়ে। তুমি কেন বুঝতে পারছো না আমি কতটা মেন্টাল টর্চার হচ্ছি? আমি বুঝতে পারছি। দেখো, ভোর রাতের আগে তো আমরা কোথাও যেতে পারবো না। তোমার বাবা যে ক্ষমতাশীল লোক, ঢাকা শহরের যে কোনো জায়গা থেকে আমাদের খুঁজে বের করে ফেলবে। তার চেয়ে বরং একটা কাজ করি,
আমার যে কোনো বন্ধুকে আমি আমি গ্রামে পাঠিয়ে দিই, মা বাবাকে বলি বিয়ের ব্যবস্থাটা করে রাখতে। আমরা ভোর রাতে বাড়ি চলে যাব, ওখানে গিয়ে আমরা বিয়েটা করব। তারপর তেপান্তরের বিলে হবে আমাদের হানিমুন। তুমি তুমি সত্যি বলছো? এত রাতে আননোন নাম্বার, ওভারসিজ কল না তো? হ্যালো, হ্যালো, কে বলছেন? আমি আমি তিতলি। তুমি কি আমার নাম্বারটা সেভ করোনি? না, সেভ করিনি। কিন্তু এত রাতে তুমি, সমস্যাটা কি? না, ভাবলাম তুমি জেগে আছো কিনা, এই জন্য একটা ফোন দিলাম। তুমি যে এত রাত পর্যন্ত জেগে আছো, মানে কেন? আগামী সপ্তাহে তোমার মিথিলা আসবে, এই জন্য অনেক এক্সাইটেড। হ্যাঁ, ওরা তো আগামী সপ্তাহে আসছে। তাছাড়া মিথিলাকে আমি অনেক ভালোবাসি। ওরা ওরা মানে কি? মানে তোমার কি আবার ছেলেপুলে হয়েছে নাকি? মিথিলার ওর বাবা মা এই বয়সে তোমাদের এত বিরহ? ইমিগ্রেশন চক্কর, বোঝোই তো। পাসপোর্ট পাওয়ার জন্য বছরে কয়েকবার আসা যাওয়া তো করতেই হয়। আমার কথা বাদ দাও, তোমার রসিক স্বামীর কথা বল। আজকেও কি এমন কোনো সারপ্রাইজ দিল নাকি যেটা বলার জন্য তোমার মনটা খুব আনচান করছে? আব, না না, ও তো ও ও রোমে, ও আসলে রোমে গিয়েছে ওর একটা কনফারেন্স অ্যাটেন্ড করতে। আর গত 1 ঘন্টা আমি ওর সাথেই কথা বলছিলাম। আর হঠাৎ করে ভাবলাম যেহেতু ঘুম আসছে না, আমি তোমাকে একটা ফোন দিই, ফোন দিয়ে দেখি যে তোমার কি অবস্থা আসলে। আর তুমি তো এখন ম্যারিড ব্যাচেলর, তাই না? তুমিও তো ম্যারিড, আর ম্যারিড মেয়েদের সঙ্গে গল্প করার কোনো ইচ্ছে আমার নেই। আবির প্লিজ, মানে প্রতিটা কথায় তুমি আমাকে এভাবে অপমান করার চেষ্টা করো না। স্ট্রেঞ্জ, একজন বিবাহিত মহিলাকে বিবাহিত বললে যে অপমান করা হয়, এটা তো আমি আগে জানতাম না। প্লিজ আবির, আবির আমি আসলে তোমাকে কিছু বলতে চাচ্ছি। সরি, আমি যে শুনতে চাই। তোমার সাথে আমার আসলে দেখা হওয়াটা খুব প্রয়োজন। আমার কিছু কথা আছে যেটা আমি তোমাকে বলতে চাই, আমি তোমাকে একটু জানাতে চাই। আবির প্লিজ। কি জানাবে তুমি? বলো, কি জানাবে? সারা রাত আমাকে রাস্তায় দাঁড় করিয়ে রেখে ভাড়াটে গুন্ডা দ্বারা আমাকে ধাওয়া খাইয়েছো, এটা জানাবে তুমি? এর পরিপ্রেক্ষিতে কিছু বলতে চাও? বলো। হ্যাঁ, এখন নিশ্চয়ই বলবে তোমার বাবা ফিল্মি কায়দায় তোমাকে রুমের মধ্যে আটকে রেখেছিল, তুমি অনেক চেষ্টা করেছিলে কিন্তু বেরোতে পারোনি তুমি, আর তোমার বাবাই আবার ভাড়াটে গুন্ডা আমার পিছে লাগিয়ে দিয়েছিল, তাই তো? এটাই তো বলবে? বকওয়াস সব। তোমাদের মতো মেয়েকে না আমি খুব ভালো করে চিনি। তোমরা প্রেম করবে প্রেমিক পুরুষের সঙ্গে, আর বিয়ের মালাটা পরাবে কোনো বিত্তশালী ছেলের গলায়, তাই তো? রাখো ফোন তুমি। আবির, আবির, হ্যালো হ্যালো। কিরে আবির, কাল রাতে এত দেরি করে ফিরলি? কাজ ছিল। কাজ তো থাকতেই পারে। আগে যখনই বাইরে যেতি, বাইরে খেয়ে আসলে ফোন করে জানাতি বাইরে থেকে খেয়ে আসবি। একটা ফোন করলি না, কিছু জানালি না, আমার তো দুশ্চিন্তা হয়। অনেক রাত পর্যন্ত জেগেছিলাম, তারপর তোর বাসায় আসার শব্দ পেয়ে ঘুমোতে গেছি।
কিরে, আমার কথাগুলো কানে যাচ্ছে না তোর? না মানে শুনছি তো। একটা কথা বলবি? তুই কি কোনো ব্যাপারে ডিস্টার্ব? গত 2-3 দিন যাবৎ দেখছি একদম জিম মেরে আছিস, কোনো কথা বলছিস না, কোনো ব্যাপারে কোনো তাপ উত্তাপ নেই। ব্যাপারটা কি বলবি আমাকে? শরীর খারাপ করেনি তো? না না, ঠিক আছে সব। আর মিথিলা রানী কিন্তু 30 তারিখে আসছে, সেটা মনে আছে তো তোর? সেটা ভুলে গেলে কি আর হয়? সন্ধ্যা 8টায় ওদের ফ্লাইটে ল্যান্ড করবে, বাসায় পৌঁছাতে পৌঁছাতে 10টা 11টা। আর 30 তারিখ তো আবার মিথিলার বার্থডে। আর ওর জন্য কেকটা আমি আজকের মধ্যে অর্ডার করে ফেলবো। আর একটা সারপ্রাইজ পার্টি অ্যারেঞ্জ করা দরকার, নাহলে কিন্তু ভীষণ রাগ করবে। হ্যাঁ, কেকটা যেন অবশ্যই পিঙ্ক কালারের হয়। পিঙ্ক কালার তো আবার ওনার খুব প্রিয়। তুমি চিন্তা করো না, আমি সব কিছু ব্যবস্থা করছি। আমি একটু এখন বেরোবো। আজকে কি ফিরতে দেরি করবি? ফিরতে দেরি করিস না বাবা। এমনিতেই মিথিলা না থাকলে বাসাটা ফাঁকা ফাঁকা লাগে, গল্প করার মতোই কাউকে পাই না। তুই থাকলে তো 2-একটা কথা বলতে পারি অন্তত। আচ্ছা, আমি চলে আসবো। তিতলি, তোমার ব্যাপারটা কি বলো তো? তুমি বারবার আমাকে ফোন করছো কেন? লিসেন, একটা কথা ভালোভাবে মনে রেখো। মেবি আই এম নট স্মার্ট, মেবি আই এম নট হ্যান্ডসাম, মেবি আই এম নট রিচ, বাট আই এম নট অ্যাভেলেবল এনিমোর। তুমি কি ভেবেছো তুমি আমার দিকে যখনই হাত বাড়িয়ে দেবে আমি দৌড়ে তোমার কাছে চলে যাব? এইটা তোমার ভুল ধারণা। আমার আত্মসম্মানবোধ আগে যেরকম প্রখর ছিল, এখন তার চাইতে আরো অনেক বেশি প্রখরতর। লিসেন আবির, তুমি অনেক বলেছো, অনেক বলছো, বলেই যাচ্ছ, আমি কিছুই বলছি না তোমাকে। কিন্তু একটা কথা আমি তোমাকে বলে রাখি, ইউ ক্যান লাইক মি, ইউ ক্যান হেট মি, ইউ ক্যান লাভ মি অলসো, বাট ইউ ক্যান নট অ্যাভয়েড মি ফর শিওর। আমি তোমাকে এতদিন ধরে কিছু একটা বলার চেষ্টা করছি, কিছু একটা জানানোর চেষ্টা করছি, আর যার জন্য আমি তোমাকে এতবার কল করলাম, দেখা করতে বললাম, বাট তুমি করলে না। আমি জানি না তোমার কি মনে হচ্ছে, হয়তো তোমার মনে হয়েছে যে আমি তোমার সাথে আবার প্রেম করার জন্য, হয়তো তোমাকে বিয়ে করার জন্য তোমাকে এভাবে নক দিচ্ছি, কিন্তু না, তুমি রং ছিলে। ওকে, ইটস ফাইন। আমি তোমার অপমানটা আর নিতে পারছি না, আমার পক্ষে আর নেওয়া সম্ভব না, তাই এটাই আমার লাস্ট কল। আমি তোমাকে আর ফোন করছি না। আমি তোমার নাম্বারও ডিলিট করে দিচ্ছি এখন। আমি আর কোনোদিন তোমাকে ফোন করছি না। সেটাই সেটাই ভালো হয় আমাদের দুজনের জন্য, কারণ যে পথে পা বাড়িয়ে আমি একবার ঢুকেছি না, সেই পথে আমি এর জীবনও ফিরে যেতে চাই। আবির, কি ব্যাপার তিতলি? বাবুর ঘরটা দেখলাম বেশ অগোছালো। কি কাজে মন বসে না? গত কয়েক বছর ধরে তো দেখলাম কাকে জানি খুঁজে বেড়াচ্ছ। খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে গেছো, না খুঁজে পেয়ে গেছো? আর ইদানিং এরকম স্যাড ফেস নিয়ে ঘোরাফেরা করো কেন? তোমার অ্যাটিটিউড বাবুর উপরে ইফেক্ট করবে সেটা তুমি বুঝো? বাচ্চাদের আশেপাশে মানুষগুলোকে সবসময় হাসি খুশি থাকতে হয়। ম্যাডাম, আমি যখন সবচেয়ে বড় বিপদে পড়েছিলাম, যখন আমার একটা সুস্থ নিরাপদ আশ্রয় দরকার ছিল, আপনি আমাকে আশ্রয় দিয়েছেন। এতদিন ধরে আমি এখানে, আপনি আমাকে কিছুই বলেননি। আমি সত্যি সত্যি আপনার কাছে আমি সারা জীবন কৃতজ্ঞ থাকব। কিন্তু কিন্তু এখন কিন্তু এখন মানে কি? এখন কি আরেকটা নিরাপদ আশ্রয় খুঁজে পেয়ে গেছো? না না ম্যাডাম, আমি এটা বলতে চাচ্ছি না। আমি বলতে চাচ্ছি যে আপনি তো আমার সবই জানেন। আমি এতটা বছর ধরে
যে কারণটা নিয়ে ঢাকা পড়েছিলাম না, কারণটাই আমার কাছে এখন অর্থহীন। তা কোথায় গিয়ে কারণটাকে অর্থবহ করে তুলতে চাচ্ছ? ম্যাডাম, আমার একটা ইউনিভার্সিটির ফ্রেন্ড আছে যে গাজীপুরে একটা এনজিওতে জব করে, আর ওই এনজিওতে একটা মহিলা পোস্টের ভ্যাকেন্ট খালি আছে। আমি না খুব চাই ওই জবটা ট্রাই করতে, আর জবটা যদি লাকিলি আমার হয়ে যায় তাহলে আমি আসলে নিশ্চিত হব আমি আমি আমার বাকি একা জীবনটা ওখানে কাটিয়ে দিতে পারবো। দেখো তিতলি, মেয়েদের এত জেদ অভিমান কিন্তু ভালো না। আর কার সাথে অভিমান করবে? তোমার জীবনে যা যা ঘটেছে সব কিছুর জন্য তুমি নিজেই দায়ী। আমি তো কাউকে ব্লেম করি না, আমি যা করেছি আমার দোষে করেছি, আর ভবিষ্যতে আমি কাউকে ব্লেম করব না। আমার এখন মনে হয় যে কিছু কিছু মানুষ জন্ম নেয় কষ্ট পাবার জন্য। যাকগে, জীবনটা যেহেতু তোমার, সিদ্ধান্ত তুমি নিতেই পারো। বাট আমাকে কিছুটা দিন সময় দিতে হবে। আমাকে আরেকটা রেসপন্সিবল লোক খুঁজে পেতে হবে, তারপর না হয় তোমার ছুটি। আমি তোমাকে কাছ থেকে দেখেছি, তুমি খুব ভালো একটা মেয়ে। দেখবে খুব শীঘ্রই তোমার অপেক্ষার প্রহর শেষ হয়ে যাবে। ম্যাডাম, 30 তারিখ তো বাবুর বার্থডে। আপনি যদি আমাকে অনুমতি দেন তাহলে আমি ওর বার্থডে কেকটা স্পন্সর করতে চাই। আমি নিজে ওর পছন্দ মতো করে একটা কেক আনতে চাই। আমি বাবুকে কত পছন্দ করি, কত আদর করি। ওকে ভুলে থাকাটা না আমার জন্য অনেক কষ্টকর হবে, অনেক। আচ্ছা, যেভাবে রেডি করতে বলেছি সেভাবে রেডি করেছেন তো? এক্সকিউজ মি, আমার একটা কেকের অর্ডার ছিল। ও, তুমি এইখানে? কেন, কোনো সমস্যা? মানে তোমার কি এটা কেনা জায়গা নাকি যে আমার আসার আগে তোমার পারমিশন নিয়ে আসতে হবে? আরে না, কেকের অর্ডার দিয়েছো? ও, তাহসান সাহেবের বার্থডে নাকি? হোয়াট এ কোইন্সিডেন্ট! আমার মিথিলা সোনার বার্থডেও কিন্তু আজকে। হ্যাঁ, একটু পরে কিন্তু ওরা আসছে। আমি যে কি এক্সাইটেড! শোনো না, মিথিলার তো পছন্দের রং হচ্ছে পিঙ্ক। আমি ওর জন্য একটা পিঙ্ক কালারের জামা কিনেছি। ইনফ্যাক্ট ওর কেকের রঙও কিন্তু পিঙ্ক। পুরো বাসায় কিন্তু একটা সারপ্রাইজ বার্থডে পার্টি আমি অ্যারেঞ্জ করেছি। আমি যে কি এক্সাইটেড! 3টা মাস পর আমার মিথিলার সঙ্গে দেখা হবে। আমি তো তোমাকে এত কথা জিজ্ঞেস করিনি। শোনো আবির, নিজের ভালোবাসার মানুষটাকে না নিজের মধ্যে রাখার চেষ্টা করো। ভালোবাসাটা মনে মনে উপলব্ধি করা যায়, এরকম ঢোল পিটিয়ে সবার সামনে বলার মতো কিন্তু কিছু না এটা। সব না স্যারের ম্যাডামের কেকটা গাইতে তুলে দিয়েছেন তো? না না, আমারটা দেওয়ার কিছু নেই, আমারটা আমি নিজে নিয়ে যাচ্ছি। আপনারা বরঞ্চ একটা কাজ করুন না, আপনাদের স্যারের কেকটা গাড়িতে উঠিয়ে দিন। কারণ স্যার যেভাবে খুশিতে আত্মহারা হয়ে আছে না, মানে আমার মনে হয় যে কেকটা নিয়ে গেলে সে হুমড়ি খেয়ে পড়ে যেতে পারে। তখন সারপ্রাইজ পার্টি শক পার্টিতে পরিণত হবে। না না ম্যাডাম, আপনার কেকটা আমরা গাড়িতে তুলে যাচ্ছি। কিরে এলি, কি কেক আনলি মিথিলা রানীর জন্যে? দেখা। ফাইনালি কেক ইজ রেডি। এ কি, তুই না বলেছিলি পিঙ্ক বাটারফ্লাই কেক আনবি? এই দেখ, তুই ব্লু গাড়িওয়ালা কেক একটা, আবার লেখা আছে হ্যাপি বার্থডে টু বাবু সোনা। কি ব্যাপার, কারোর সাথে এক্সচেঞ্জ হয়েছে? হ্যাঁ, মানে এক্সচেঞ্জ তো হয়েছেই। তো এখন আচ্ছা, অর্ডার স্লিপে দেখছি কার সঙ্গে এক্সচেঞ্জ হয়েছে। বুঝতে পেরেছি কার সঙ্গে এক্সচেঞ্জ হয়েছে। আমি চেঞ্জ করে নিয়ে আসছি। পারবি তো? হ্যাঁ পারবো, তুই চিন্তা করো না, আমি আসছি। ঝামেলা করিস না। না হবে না, আমি আসছি।
মাই গড, এটা কি হয়ে গেল? কি হলো? কেকটা আনতে আনতে নষ্ট হয়ে গেল? ম্যাডাম, একজনের সাথে আসলে কেকটা অদল বদল হয়ে গেছে, আমি কেকটা একটু চেঞ্জ করে আনি। আহা তিতলি, তুমি যে কেন সব ব্যাপারে এত খুঁতখুত করো? আরে বাবা, অন্য কেক তোমার কাছে চলে আসছে, তোমার কেকটাও তো অন্যের কাছে চলে গেছে, ওরা কাজটা চালিয়ে নিবে, তুমি টেনশন করো না। তাড়াতাড়ি রেডি হয়ে নাও, গেস্ট এখনই আসা শুরু করবে। না না ম্যাডাম, এটা এক্সচেঞ্জ করা খুবই জরুরি, কারণ এই কেকটার সঙ্গে কারো ভালোবাসা, কারো অপেক্ষা জড়িয়ে থাকতে পারে। আমি যত তাড়াতাড়ি সম্ভব আমি এটা চেঞ্জ করে আমি চলে আসবো। হ্যাঁ, আমি আসছি। আচ্ছা ঠিক আছে, Thank you. তুমি তো কথা শোনার মেয়ে না। ইয়েস, কাম ইন। দরজা খোলা আছে। জি, আসসালামু আলাইকুম। ঠিক চিনতে পারলাম না। জি, আমি তিতলি। এটা তো আবির সাহেবেরই বাসা, তাই না? উনি কি বাসায় আছেন? হ্যাঁ, আবিরের বাসা। ও তো এসেই হুট করে বেরিয়ে গেল। ওই যে আমাদের মিথিলা রানীর বার্থডে আজকে, ওর কথা ছিল একটা পিঙ্ক বাটারফ্লাই কেক নিয়ে আসবে, তার সাথে উলটপালট হয়ে গেছে, নিয়ে আসছে একটা ব্লু কার্ড ডিজাইনের কেক। এখন এটা গেছে বদলাতে। তুই বসো না। এটা তিতলির বাসা না, বাট তিতলি এখানেই থাকে। আপনি আপনি কে হন তিতলিশ? মিথিলা ম্যাডামের কেকটা আমার সাথে এক্সচেঞ্জ হয়েছে, আর আজকেই তো মিথিলা ম্যাডাম আসবেন, তাই না? আমি আসলে শুনেছিলাম যে আবির সাহেব মিথিলা ম্যাডামকে আজকে তার বার্থডেতে সারপ্রাইজ দিতে চায়, তাই আমি আমার বাসার পার্টি রেখে কেকটা দিতে যে তাড়াহুড়া করে চলে এসেছি। ও আই সি, ও তাহলে তোমার বাসাতেই গেছে কেকটা ফেরত দিতে। আমি তিতলির কেউ হই না, তিতলি আমার ছেলের গভর্নেন্স। গভর্নেন্স? তাহলে তাহসান সাহেব? বাই দ্য ওয়ে, তুমি আমাদের মিথিলা রানীকে এরকম মিথিলা ম্যাম, মিথিলা ম্যাডাম এসব বলছো কেন? তুমি কই চেনো? হ্যাঁ, আবিরের কাছ থেকে তার অনেক গল্প শুনেছি। আবিরের কাছে গল্প শোনাচ্ছ মানে তোমরা কি পূর্ব পরিচিত? আসলে 3 বছর আগে আমাদের পরিচয় ছিল, তারপর আমরা দুজন দুজনের মতো ব্যস্ত হয়ে যাই। কিন্তু এই যে কিছুদিন আগে আবিরের সঙ্গে আমার আবার দেখা হয়, তখন আসলে অনেক কিছুই শুনেছি। তাহসান? তাহসান কে? গত 3 বছর ধরে তিতলি আমার ছেলের গভর্নেন্স হিসেবে কাজ করছে। আমার ছেলের নাম জারিদ, তার বয়স 5 বছর। আমরা সবাই ওকে আদর করে বাবু সোনা রাখি। আমি আর আমার হাজব্যান্ড দুজনেই জব নিয়ে ভীষণ ব্যস্ত থাকি। আমার ছেলের সব দেখাশোনা তিতলি করে, বাট এটা ইম্পর্টেন্ট ব্যাপার না। ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে আপনি তিতলিকে কীভাবে চেনেন। তিতলিকে চেনা কি অপরাধ? না না, আমি ঠিক তা বলছি না। লাস্ট 3 ইয়ার্স তিতলিকে কেউ খুঁজতে আসেনি। সপ্তাহে একবার ছুটি নিয়ে তিতলি কাকে যেন খুঁজতে বের হয়, হয়তো হবে ওর পুরনো প্রেমিক। ওয়েট, বছর 3 আগে আমার মনে হচ্ছে আমি তোমার কাছ থেকে কিছু ইনফরমেশন কালেক্ট করতে পারবো। সেটা কি রকম? ব্যাপারটা হচ্ছে কি, বছর 3 আগে একটা মেয়ের সাথে ওর সম্পর্ক ছিল। ওই মেয়েটাকে ওর বিয়ে করার কথা ছিল, কিন্তু কি জানি হলো, মেয়েটার সাথে ওর বিয়েটা হলো না। মেয়েটা ওকে বিয়ে না করে ওর বাবা মার পছন্দের একটা ছেলেকে বিয়ে করে বিদেশ চলে গেছে। আর এদিকে যেদিন বিয়ে হবার কথা ছিল, ওর বাবা মাকেও জানিয়েছিল বউ নিয়ে আসছে। ওর বাবা মা গ্রামের বাড়িতে বিয়ের প্রস্তুতি নিয়ে বউ কীভাবে বরণ করবে সব অ্যারেঞ্জ করা ছিল। এরকম একটা দুর্ঘটনার পর আবির তো ভীষণ ডিপ্রেশনে চলে যায়। কারোর সাথে কথা বলতো না, ঠিকভাবে খেতো না। সেই গ্রামের বাড়িতে গিয়েছিল কিছুদিন, পরে আমি জোর করে এনে আমার ফার্মে জয়েন করিয়েছি। সেটা প্রায় 3 বছর হয়ে গেল, এখন একটু নর্মাল। আপনি কি বলছেন এসব? না মানে তিতলির সঙ্গে ওর হাজবেন্ডের কোনো যোগাযোগ নেই? হাজব্যান্ড আসবে কোত্থেকে? শুনেছিলাম একটা ভালো লোকের সাথে বিয়ে হয়েছিল, পাশের রাতেই তার হাজব্যান্ডকে তার পুরনো প্রেমিকের কথা জানিয়েছিল।
এবং এও জানিয়েছিল তার পুরনো প্রেমিক ছাড়া যদি অন্য কোনো পুরুষ তার প্রতি স্বামিত্ব দাবি করে সে সুইসাইড করবে। ভদ্রলোক ভীষণ কনসিডারেট ছিলেন, তখনই তাকে বিবাহ বন্ধন থেকে মুক্ত করে দেয়। তার প্রভাবশালী বদমেজাজি বাবা ব্যাপারটা মেনে নিতে পারেনি, তাকে ত্যায্য করে দেয়। ভাবতে অবাক হয় কোনো বাবা এত নিষ্ঠুর হতে পারে। আচ্ছা, তো আপনি ওর কি হন? আমি আবির আমার ছেলের মতো, বলতে পারো আমার ছেলেই। ও, আর মিথিলা ম্যাডাম? মিথিলা হচ্ছে আমাদের হার্ট অফ দ্য ফ্যামিলি, আমার একমাত্র ছেলের ঘরের নাতনি। নাতনি মানে আপনার নাতনি? আমার নাতনি। তাহলে ওর বয়স কত? এই তো আজকে ওর 3 বছর পূর্ণ হবে, কিন্তু ও এত পাকা, তুমি ওকে দেখলে বুঝবে। এত গুছিয়ে কথা বলে যেটা চিন্তা করা যায় না। ও এখন বেশিরভাগ সময়ই দেশের বাইরে থাকে, বিকজ ওর বাবা মা কানাডা ইমিগ্রেশনের জন্য অ্যাপ্লাই করেছে, তাই বছরের বেশ খানিকটা সময় ওদেরকে দেশের বাইরে থাকতে হয়। ওই সময়টা আমি ভীষণ লোনলি ফিল করি, আর প্রচণ্ড মিস করি আমি মিথিলাকে। ওই সময়টাতে আবির আমার কাছে এসে থাকে, একটু দেখাশোনা আর কি। বয়স হয়েছে তো, প্রায় শরীরটা খারাপ থাকে, এই আর কি। আপনি কি বলছেন এসব? আমার তো মাথা চকর দিচ্ছে। হ্যাঁ, সত্যি মেয়েটা খুব দুঃখী। গত কয়েক বছর ধরে তার মাঝে যে আশার আলোটা আমি দেখতে পেতাম সেটা এখন নিভে গেছে। সবসময় কেমন জানি হতাশ নিরাশ চেহারা নিয়ে ঘুরে বেড়ায়। আচ্ছা, কিন্তু আবিরের কি অবস্থা? আবির বিয়ে করেনি? বিয়ে? আবির? ওই ঘটনার পর আবির বিয়ে করবে? ওকে রাজি করাবে এমন সাধ্যাকার? ও তো প্রমিস করেছে জীবন আর কোনদিন বিয়েই করবে না, একাই জীবন কাটিয়ে দিবে। তাহলে কি সে আমাকে ঈর্ষান্বিত করার জন্য এত গল্প বানিয়ে বলেছে? আচ্ছা, আমি তাহলে আজকের মতো উঠছি। আর এখানে যে মিথিলার কেকটা আছে, একটু বসো, আমাদের পার্টিটা অ্যাটেন্ড করে যাও। না না, এমনিতে অনেক দেরি হয়ে গেছে, আমি আর দেরি করতে চাই না। আমি আসি। আসসালামু আলাইকুম। আমি আসি। এই যে শুনুন, আপনি কি তিতলি সেই হারিয়ে যাওয়া প্রেমিক না তো? ওসব কিছু বলার অনেক সময় আছে, আমি এখন যাই। আমাকে আর কত অপেক্ষা করা হতো? এমন কেন তুমি? আমার কষ্ট হয় না বলো? আমি অপেক্ষা করিনি, আমার কষ্ট হয়নি।